আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় ছোট বন্ধুরা, তোমরা আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের নতুন শিক্ষাবর্ষের যে পঞ্চম শ্রেণীর তোমরা ইংরেজি বই হাতে পেয়েছ, সেই বইয়ের আজকে আমরা ৭ নাম্বার ইউনিট থেকে মোট ১০টি বাক্য তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই ক্লাসে। আজকের ক্লাসটি আমরা একেবারে ধারাবাহিক ২৬ নম্বর ক্লাসে চলে আসলাম। এর পূর্বে আমরা ২৫টি ক্লাস আপলোড করেছি এবং ২০২৫ সালের অনেক ক্লাস আমরা আপলোড করেছি বা প্রায় ২৪টি ক্লাস আপলোড করেছিলাম। সেদিক থেকে চিন্তা করলে আজকেরটা হচ্ছে ৫০ নাম্বার ক্লাস। আশা করি এর পরেও যদি তোমরা বুঝতে না পারো তাহলে কপাল পোড়া। আমি প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের বাক্যগুলো একেবারে ক্লিয়ার করতে চাচ্ছি। কোনো নিয়ম পড়াচ্ছে না। নিয়মের সাথে একেবারে সবগুলো ক্লিয়ার। তো আশা করি তোমরা ক্লাসগুলো বুঝতে পারবে। তাহলে আমরা অনেক কথা বললাম, প্রায় ১ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত। তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। এখানে আমরা আজকের যে ১০টি বাক্য দেখতে পাচ্ছি, ১০টি বাক্যের যে প্রথম বাক্যটা হচ্ছে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। একটা শব্দ দিয়েছে লিপ। লিপ মানে বাস করা এবং এই শব্দটা দিয়ে সন্ন্যাসের পূরণ করতে হবে। আমি যদি পূরণ করতে যাই এই শব্দের সাথে অবশ্যই এস বা ইএস যোগ করতে হবে। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। এরপর আমরা বি নাম্বার দেখব। বি নাম্বারের সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার টু বি ভার্ব ব্যবহার করতে বলছে। সেক্ষেত্রে আমরা টু বি ভার্ব থেকে প্রেজেন্ট টেন্সে ইজ ব্যবহার করতে পারবো। আর যদি অতীত নির্দেশক কোনো শব্দ থাকে সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করতে পারবো। মানে ইট ইজ, ইট ওয়াজ আওয়ার ন্যাশনাল এনিম্যাল। এরপর আমরা সি নাম্বার দেখব। সি নাম্বারে দেখতে পাচ্ছি টাইগার। টাইগার হচ্ছে আপনার বাক্যের সাবজেক্ট, ঠিক আছে? একটি টাইগারের কথা বলেছে, যেহেতু এখানে হান্ট আছে। হান্ট মানে হচ্ছে শিকার করা। আমরা এখানে মূলত দেখতে পাচ্ছি সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই শব্দটার সাথে আমরা যখন এইখানে বসাবো এটার সাথে আমরা এস যোগ করব। দ্য টাইগার হান্টস। এরপর আমরা ডি নাম্বার দেখব। ডি নাম্বারে দেখতে পাচ্ছি সাব টাইগার্স আছে সাবজেক্ট। এরপরে ক্যান আছে। ক্যান হচ্ছে একটি মডাল। তো আমরা জানি কি সাবজেক্টের পর যদি মডাল অক্সিলারি থাকে এরপরে সর্বদা বি ওয়ান হবে। তার মানে যেভাবেই আছে সেভাবেই থাকবে। ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা ই নাম্বার দেখব। ই নাম্বার থেকে এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি। বাক্যটার সাবজেক্ট হচ্ছে এ টাইগার। এ টাইগার মানে হচ্ছে একটি বাঘ। ঠিক আছে? রোয়ার বলেছে। রোয়ার মানে হচ্ছে গর্জানো লাউডলি ইন দ্য ডিপ ওটস। মানে একটি গাছের গর্তের মধ্যে দিয়ে পড়ে গেছেন, বড় বড় করে চিল্লাচ্ছেন, বড় করে রোয়ার গর্জাচ্ছেন। ঠিক আছে? একজন টাইগার বা একটি টাইগার। এরপর আমরা কি করব? এই সে শব্দ আছে না, এই শব্দটা এখানে যখন বসাবো আমার সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেক্ষেত্রে আমাকে এটার সাথে কি যোগ করতে হবে? এস যোগ করতে হবে। কেননা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে দেখবো আমরা এফ নাম্বার। এফ নাম্বার দেখতে পাচ্ছি মেনি পিপল। আচ্ছা বলুন তো পিপল নিজেই প্লোরাল, তো তার আগে মেনি আনসার। মেনি পিপল মানে হচ্ছে অনেক লোকজন, প্লোরাল। প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের সাথে আমরা কখনো এস বা ইএস যোগ করতে পারবো না। যেভাবে আছে সেভাবে বসায় দিলাম। মেনি পিপল ফেয়ার দ্য টাইগার। এরপর আমরা জি নাম্বার দেখবো। জি নাম্বারে দেখতে পাচ্ছি দ্য নাম্বার অফ টাইগার্স, তার মানে প্লোরাল। টাইগার্সের সংখ্যা মানে বাঘের সংখ্যা থার্ড পারসন সিঙ্গুলার। সেক্ষেত্রে আমরা কি করব? এখানে একটা জিনিস লেখা আছে ডে বাই ডে। ডে বাই ডে ইংরেজিতে কতগুলো ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো বাক্যের আগে পড়ে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হয়। তার মধ্যে এই যে ডে বাই ডে একটি,
ঠিক আছে? যেমন এখানে ডে বাই ডে থাকতে পারে, নাও থাকতে পারে, এরপরে লুক থাকতে পারে, এরপরে আছে লিসেন থাকতে পারে, ঠিক আছে? ইত্যাদি। এই ওয়ার্ডগুলো যদি থাকে সচরাচর সেই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে যায়। সরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যায়। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে, সেক্ষেত্রে আমরা কি করব? সাবজেক্টের পর আমরা একটি কি করব? একটি টু বি ভার্ব দিব, তারপর ভার্বের সাথে আইএনজি দিব। দ্য নাম্বার অফ টাইগার্স, থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা ইজ বসালাম, এরপরে ডিক্রিজিং করলাম, DREASING, ডিক্রিজিং করলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে দেখব উই আছে। উই হচ্ছে আমার সাবজেক্ট। এরপরে যেটা আমি বোল্ড করে দিয়েছি মাস্ট, এটি হচ্ছে আপনার মডাল অক্সিলারি। তো সাবজেক্টের পর যদি মডাল অক্সিলারি থাকে, এরপর আমরা কি করব? V1 করব। তার মানে যেটা সেফ আছে ওই সেফটাই বসাবো। ঠিক আছে? উই মাস্ট সেভ দিস ম্যাজেস্টিক অ্যানিমাল। ঠিক আছে? এরপর আমরা আই নাম্বার দেখব। আই নাম্বারে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট। তারপরে দেখতে পাচ্ছি আমরা সাবজেক্ট বা সাবজেক্টের পর শূন্যস্থান আছে, শেষে একটি ব্র্যাকেটে আপনার ওয়ার্ড দিয়ে আছে ঠিক। ঠিক মানে কোনো কিছু নেওয়া। আচ্ছা, যেহেতু প্রেজেন্ট টেন্সের কথা বলছিলাম, সেক্ষেত্রে আমরা কি করব? যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা এখানে ভার্বের সাথে এস যোগ করব। গভর্নমেন্ট টেক্স স্টেপস টু প্রটেক্ট দেম। এরপর আমরা যে নাম্বার দেখব। যে নাম্বারে আমার সাবজেক্ট হচ্ছে দ্য টাইগার। হ্যাঁ, দ্য টাইগার যেহেতু আছে, আমরা এরপরে একটা কি আছে? ওই প্রেজেন্ট একটা সাবজেক্ট আছে। তো সাবজেক্টের পর যেহেতু সাবজেক্ট আমার মূল বাক্যের সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমাদের এইখানে যে রিপ্রেজেন্ট একটি ভার্ব আছে, ওই ভার্বের সাথে আমরা কি যোগ করব? এস যোগ করব বা ইএস যোগ করব। ঠিক আছে? বা কোনটা করতে পারি আমরা দেখছি, একটু পর বলছি। যেহেতু এই শব্দের শেষে টি আছে বা ই নাই, সেক্ষেত্রে আমরা সচরাচর কি যোগ করতে পারি? এস যোগ করে আমরা প্রয়োগ করতে পারি। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হবে। তো আমরা এখানে এস যোগ করলাম, কারণ এখানে কখন এস হবে কখন ইএস হবে সেই বিষয় নিয়ে অনেকগুলো নিয়ম আছে নাম্বার থেকে। এই নিয়মগুলো আপনাদের আগে পড়তে হবে যদি এগুলো ভালো করে বুঝতে চান। আশা করি আমরা ক্লাসটি বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসটি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।